শুধু ক্রিকেটের খবর। যুক্তরাষ্ট্রের কাছে হারের মাধ্যমে বাংলাদেশ দলের বাস্তব চিত্র ফুটে উঠেছে। বিশ্বকাপে টাইগারদের নিয়ে ভালো কিছু প্রত্যাশা কঠিন। তাই বলে যুক্তরাষ্ট্র প্রতিপক্ষকে সমীহ করলেও এমন হার মেনে নেওয়া কঠিন। মার্কিন মুলুকে বিধ্বস্ত টিম বাংলাদেশ। ক্রিকেটারদের দেয়া অজুহাত আর যুক্তিতর্ক মনে হতে পারে অহেতুক। অন্যদের তুলনায় বেশি তারকা খ্যাতি পেয়ে থাকে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে মাঠের পারফরমেন্স, দায়িত্ববোধ কিংবা প্রতিদানের হিসাব নিকাশ কষলে অপ্রাপ্তিতে ভরপুর। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপ ঘিরে স্বপ্ন দেখা সমর্থকদের সামনে ফুটে উঠেছে বাস্তব চিত্র। 2023 সালে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, আফগানিস্তানকে হারানো, কিন্তু বিশ্বকাপের বছরে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও দুঃসময়ের আভাস দিয়েছিল চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। জিম্বাবুয়ের দলের বিরুদ্ধে বিশ্বকাপে যাবে এবং বিশ্বকাপের স্বপ্ন দেখছে সেকেন্ড রাউন্ডে উঠবে, সেই দল যখন চিরঙের মতো স্টেডিয়ামে, চিরঙের মতো উইকেটে টসে জিতে ফিল্ডিং নেয়, সেই দল নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। আমরা যদি ইউএসএর সাথে ভালো খেলতে পারতাম তাহলে আমাদেরকে হয়তো অন্যভাবে দেখতো নেপাল কিংবা নেদারল্যান্ড, তারপর তারা নিশ্চয়ই আশা করতো, কিন্তু একটু অন্যভাবে দেখতো। দায়বর্তায় টিম ম্যানেজমেন্টের কাছে, কাঠগড়ায় হেড কোচ ও অধিনায়ক। ড্রেসিং রুমের উত্তপ্ত আবহ অনুমান করা যায়। তবে বিশ্বকাপের আগে কোনো কিছু পরিবর্তনের সুযোগ নেই। আর কবে ফিরবে সুদিন? ক্রিকেটের স্বার্থে যদি ঘুরে দাঁড়ায় ওরা 11। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। প্রথমবার আইসিসির সহযোগী কোনো দেশের কাছে সিরিজ হারল টিম টাইগাররা। দ্বিতীয় টি-20তে 6 রানে জিতে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে এমন হতশ্রী পারফরমেন্স নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশকে। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের সাথে প্রথম দল হিসেবে টি-20তে ১৭তম ম্যাচ হারের মাইলফলকে টাইগাররা। এই যেন ভাঙা নৌকায় সমুদ্র জয়ের স্বপ্নে লাল সবুজ। টপ অর্ডারের দৈন্যদশা অব্যাহত। কি সৌম্য সরকার, তানজিদ তামিম কিংবা লিটন দাস, সবাই হারিয়ে খুঁজছেন নিজেদের। মাত্র ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাকে বিদায় সৌম্য। লিটনের পরিবর্তে জায়গা পেয়ে ১৯ রানের বেশি করতে পারেননি তানজিদ তামিম। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে উইকেটে থিত হবার চেষ্টায় নাজমুল শান্ত। ১০৫ স্ট্রাইক রেটে ৩৬ করা শান্ত যেন নির্বুদ্ধিতার প্রতীক। ইনিংস বড় হয়নি হৃদয়েরও। সাকিব আল হাসান বোলারদের উপর চড়াও হলেও ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেননি। মাহমুদুল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেনরা আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন। সবাই ফিরেছেন এক অঙ্কে। ৩ বল আগে অল আউট বাংলাদেশ। ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা যুক্তরাষ্ট্র এবার হোয়াইট ওয়াশের মিশনে। ব্যাট হাতেও যুক্তরাষ্ট্রের শুরুটা দারুণ এনে দিয়েছিলেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও আন্দ্রেস গুস। দুজনে গড়েন ৪৪ রানের জুটি। তবে রিশাদ হোসেনের জোড়া আঘাতে প্রাণ ফিরে পায় টাইগাররা। টেইলর ও গুসকে ফিরিয়ে হ্যাটট্রিক সম্ভাবনা তৈরি করেছিলেন বাংলাদেশি স্পিনার। এরপর রানের চাকা সচল রাখেন অ্যারন জোন্স ও মোনাঙ্ক প্যাটেল। তাদের ৬০ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোরের দিকে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৩৫ রানে জোন্সকে থামান মুস্তাফিজুর রহমান। মোনাঙ্ক ৪২ রানে ফিরলে সংগ্রহ ততটা বড় হয়নি যুক্তরাষ্ট্রের। কোরি অ্যান্ডারসনকে স্কোর বড় করতে দেননি শরীফুল ইসলাম। তাতে কি, এ পুঁজেই যে পাহাড় সমান তা প্রমাণ করেছেন মার্কিন বোলাররা। সাফায়েত মিদুল, চ্যানেল 24। টি-20 বিশ্বকাপে ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে আইসিসি। ৪০ জনের তালিকায় একমাত্র বাংলাদেশি আতাহার আলী খান। এদিকে টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হয়েছেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। আর শেষ মুহূর্তে বোর্ড চেয়ারম্যানের হস্তক্ষেপে আটকে গেছে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। তখন টি-20 ফরম্যাটের কথা কারো কল্পনাতেও আসেনি, অথচ ঠিক এই ধাঁচের ক্রিকেট খেলে আলোড়ন তুলেছিলেন শহীদ আফ্রিদি। ওয়ানডেতে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড নিজের করে রেখেছিলেন ১.৫ যুগ ধরে, তাও মাত্র ১৬ বছর বয়সে। সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড এখনো তার দখলে। ৫০ ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার মালিকও এ পাক লেজেন্ড। এমন এক ক্রিকেটার টি-20 বিশ্বকাপের সাথে যুক্ত হবেন না, তা কি করে হয়? উসাইন বোল্ট, ক্রিস গেইল, যুবরাজ সিং এর পর টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন শহীদ আফ্রিদি। ২০০৭-এ টুর্নামেন্ট সেরা আর ২০০৯ আসরের ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপের শুভেচ্ছা দূত হতে পেরে গর্বিত শহীদ আফ্রিদি। এমন একটা বিশ্বকাপের অংশ হতে পেরে আমি আনন্দিত, যেখানে অনেক বেশি ম্যাচ হবে, অনেক ঘটনারও সাক্ষী হব। আমি বিশেষ করে রোমাঞ্চিত ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। নিউ ইয়র্ক হবে শক্তিশালী দুই দলের সেরা লড়াইয়ের মঞ্চ।
শুক্রবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কথা ছিল পাকিস্তানের, তবে তা শেষ মুহূর্তে আটকে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইউসুফ কোচ অধিনায়কের সাথে আলোচনা করে স্কোয়াড পাঠিয়ে দেয়। তবে বাকি নির্বাচকদের সাথে কোনো আলোচনা না করায় দল নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ মনে করেননি পিসিবি চেয়ারম্যান। নতুন করে সবার মতামতের ভিত্তিতে স্কোয়াড তৈরির নির্দেশ দিয়েছেন মহসিন নাকভি। 25 মের মধ্যে আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেবার শেষ সময়। এদিকে টি-20 বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারের বিশাল তালিকা প্রকাশ করেছে আইসিসি। আসরে 40 জন থাকবেন মাইক্রোফোন হাতে, যেখানে একমাত্র বাংলাদেশি আতার আলী খান। এছাড়া রবি শাস্ত্রী, হর্ষা ভোগলে, অ্যালান উইলকিন্স, ড্যানি মরিসন, রমিজ রাজার মতো জনপ্রিয়রা তো থাকছেনই। স্টিভেন স্মিথ, কার্লোস ব্রাথওয়েট, অ্যারন ফিঞ্চরাও আছেন সে তালিকায়। আশিক রুদ্র, চ্যানেল 24। একই গ্রুপে দুই হট ফেভারিট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শুরুর আগে রোমাঞ্চ ছড়াচ্ছে বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নের দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড। গ্রুপ পরিচিতির ধারাবাহিক আয়োজনে দ্বিতীয় দিন থাকছে বি গ্রুপের 5 দলের খবর। বর্তমান আর সাবেক চ্যাম্পিয়ন, ওয়ানডে, টেস্ট, টি-20 ফর্মের যাই হোক, ওদের দ্বৈরথ মানে ক্রীড়াঙ্গন রূপ নিবে রণাঙ্গনে। বিশ্বকাপের গ্রুপ বিতে দু ক্রিকেট পড়া শক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, বাকি 3 দল নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড। টি-20 বিশ্বকাপের 8 আসরে 6 চ্যাম্পিয়নকে পেয়েছে ক্রিকেট বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের মতো দুবার শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইতিহাসের প্রথম দল হিসেবে একই সাথে ওয়ানডে ও টি-20তে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি ইংলিশদের। ক্যারিবীয় দুর্গে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যেতে চাইবেন জশ বাটলার। অধিনায়ক নিজেই প্রতিপক্ষকে ক্ষতবিক্ষত করতে যথেষ্ট। সঙ্গে বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেনরা টি-20 স্পেশালিস্ট। আইপিএলে আলো ছড়ানো ফিল সল্ট ও উইল জ্যাক্স থাকবেন সবার নজরে। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ভয়ঙ্কর হতে পারেন আদিল রশিদ। তবে ইংল্যান্ডের দুশ্চিন্তার কারণ মঈন আলীর ফর্মহীনতা। ইনজুরি কাটিয়ে ফেরা জোফরা আর্চার পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি। ওয়ানডে চ্যাম্পিয়ন হওয়ায় ইংলিশদের মতো একই রেকর্ডের হাতছানি অস্ট্রেলিয়ার সামনে। মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো তারকায় ঠাসা অজি স্কোয়াড। এছাড়া ট্রাভিস হেডের তাণ্ডব দেখেছে আইপিএল। ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিসরা হতে পারেন বাজির ঘোড়া। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে মাইটি অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলবে নামিবিয়া। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের রেকর্ড করে বৈশ্বিক আসরের টিকিট পেয়েছে গেরহার্ড ইরাসমাসের দল। সাফল্য বলতে 2021 আসরের সুপার 12। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে হারিয়েছিল স্কটল্যান্ড। টানা চতুর্থবার টি-20 বিশ্ব আসর খেলবে স্কটিশরা। নামিবিয়ার মতো সেরা সাফল্য সুপার 12।